আরে আজকে তো চাঁদ রাত, বোম টোম কি ফুটাবো না? আরে এই সময় শাহিনের ফোন। কিরে ফয়সাল, আজকে চাঁদ রাত জানোস না? বোম ফুটাবি না? আরে আমি তো এটাই ভাবছিলাম, কিন্তু দোস্ত আমার কাছে তো টাকা নাই। আরে টাকা সমস্যা মানে? তোর বড় ভাই আছে না, তোর বড় ভাইয়ের কাছ থেকে টাকা নে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাত্রে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তোদের সাথে দেখা করব। এখন রাখি। আসসালামু আলাইকুম ভাইয়া। কি কিছু বলবি তুই? হ্যাঁ ভাইয়া, আসলে আমার কিছু টাকা লাগতো। এত রাতে কিসের টাকা? আরে এমনি টাকাটা খুব দরকার। বুঝলাম তো, দরকারটা কি সেটা বল। আরে কালকে তো ঈদ, এই জন্য টাকাটা খুব দরকার। ঈদ হচ্ছে কালকে, কালকে টাকা নিবি? আজকে এত তাড়াহুড়া করছিস কেন? বন্ধুদের সাথে একটু বের হবো তো, তাই টাকাটা একটু দরকার ছিল। আচ্ছা এদিকে আয়, বস। বুঝেছি, তোকে আমি এখন টাকা দিব, আর তুই এই টাকাগুলো নিয়ে বাইরে গিয়ে তোর বন্ধুদের সাথে আজে বাজে বোমা আতশবাজি এগুলো কিনে রাস্তায় রাস্তায় ফুটাবি, তাই তো? তুই যে কাজগুলো করতে চাচ্ছিস সেগুলো কি আদৌ ঠিক? এই যে তুই যে এসব কার্যকলাপ করবি, এখন এত রাতে বের হবি, যাদের সাথে বের হবি তারা কি খুব ভালো ছেলে? তারা যদি ভালো ছেলেই হতো তাহলে তো এত রাতে বের হতো না, আর এসব কার্যকলাপ করে মানুষকে কষ্ট দিত না। তোদের এইসব কার্যকলাপের দ্বারা মানুষও কষ্ট পায়, ঘুমাতে পারে না। আর এক মুসলিম হয়ে আরেক মুসলিমকে কিভাবে আমরা কষ্ট দিতে পারি? যেহেতু হাদিসের মধ্যে বলা আছে, আর মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এই কাজগুলো তো ইসলাম কখনোই সমর্থন করে না। এত সুন্দর রমজান মাসটিকে যদি আমরা এভাবে বিদায় দিই তাহলে কিভাবে হলো বলতো? তাহলে কি পরিবর্তন করলাম আমরা আমাদেরকে? আমাদের তো দরকার ছিল এই রমজান মাস চলে যাওয়ার পর এই শেষ রাতটিতে আমরা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ব, তারপর মুনাজাতের মধ্যে বেশি বেশি কান্নাকাটি করব, তারপর নিজেদের জন্য আল্লাহর কাছে বলবো যে আরো একটি রমজান পর্যন্ত আল্লাহ আমাদের জীবনটির হায়াত বাড়িয়ে দিন, যেন আমরা আরো একটি রমজান পাওয়ার পর নিজেদেরকে পরিবর্তন করার সুযোগ পাই, আরো একবার আপনার কাছে সঁপে দেওয়ার সুযোগ পাই। ভাইয়া তো আসলে কথাগুলো ঠিক বলছে। আরেকটি কথা ভাব, যে তোদের এই যে জেনারেশনটা, এই জেনারেশনটা যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তোদের পরে আরেকটি জেনারেশন আসবে, তারাও কিন্তু এসব কাজই করবে যা তোরা পূর্বে করে যাবি। তোরা যদি এখন ভালো কাজ করে যাস, এই সমাজটাকে নিয়ে যদি সুন্দরভাবে চিন্তা করিস, তাহলে কিন্তু পরবর্তী যে জেনারেশনরা আসবে তারাও এই সমাজ নিয়ে ভালো ভালো চিন্তা করবে। তোরা যদি ঠিক হয়ে যাস, এই সমাজটা এভাবেই ঠিক হয়ে যাবে। আল্লাহকে অসন্তুষ্ট করে কখনোই কিন্তু আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। তোরা ঠিক হয়ে যা, দেখবি সমাজটাও ঠিক, পরবর্তী জেনারেশনরাও তোদের মতোই চিন্তা করবে, তোদের কাছ থেকে পরামর্শ নিবি কিভাবে সমাজটাকে সুন্দর করা যায়। আশা করি তুই আমার কথাগুলো বুঝতে পেরেছিস। না ভাই, আসলেই তোমার কথাগুলো ঠিক, এভাবে আমাদের সবারই ভাবা উচিত। ইনশাআল্লাহ আমি আর এই কাজ কখনো করব না। রমজান হচ্ছে একটি পবিত্র মাস। রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় না যে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে অন ইসলামিক কালচারে লিপ্ত হয়ে ঈদকে বরণ করে নেব, বরং রমজান আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহর পথে ফিরে এসে ঈদকে বরণ করে নেব। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।